যে ব্যক্তি আপেল খায়, টকচুকা খায় এবং পেঁয়াজ খায়, সে দীর্ঘদিন বাঁচবে। মনে রাখেন, দীর্ঘ হায়াত তার হবে। বেশি দিন দীর্ঘদিন বাঁচার অনেক কিছুই আছে যে কারণে মানুষ দীর্ঘদিন বাঁচে। একটা হলো আল্লাহওয়ালা ব্যক্তি, মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তির সাথে কখনোই কষ্ট দিতে হয় না, বেয়াদবি করতে হয় না, মানুষের হায়াত কাটা যায়, তার হায়াত নষ্ট হয়। তারপরে দানের হাতকে বাড়িয়ে রাখতে হয়। as-সাদকাতু হিয়া তারুদ্দুল বালাআ ওয়া তাজিদুল উমরা। দান সদকা করলে বিপদ মুক্তি হয়, হায়াত বেড়ে যায়। সূরা দুখান তেলাওয়াত করেন, টাকা পয়সা বাড়বে, ঐশ্বর্য পাবে, গুনাহ মাফ হবে, আপনার হায়াত বেড়ে যাবে, অনেক হায়াত। সূরা তাওবার শেষ দোয়া শরীফ প্রত্যেক নামাজের শেষে পড়ে, তাহলে এটা আপনার হায়াত বাড়বে। রাত্রিতে কম খান, হায়াত বাড়বে। আর ফলমূল খান, ভাত বেশি খায়েন না, হায়াত বাড়বে। মধু খান, হায়াত বাড়বে। পরিমিত পরিশ্রম করেন, হাঁটবেন, কমপক্ষে 2 কিলোমিটার প্রতিদিনই হাঁটবেন, তাহলে সুস্থ থাকবেন, আপনার হায়াত বাড়বে। সুতি কাপড় পরিধান করেন, হায়াত বাড়বে, সুস্থ থাকবে। আমরা যেগুলা পরে এটা তো দফা সারা, সুতি পরার হলো হুকুম এটা। অল্প করে খাবেন, বারে বারে খাবেন, ক্ষুধা লাগলে খাবেন, বেশি করে সার আর ফলমূল খাইবেন। নাহলে আমলকি খান, গরিব মানুষের আপেল তো আমলকি, একটা আমলকির মধ্যে 5টা আপেলের শক্তি রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এগুলো করেন, হায়াত বাড়বে। অথবা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ক্ষতি হয়েছে, রিক্সা নিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে অফুরন্ত ভান্ডার, তুমি আবার দিয়ে দাও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। তা আল্লাহ খুশি হবেন কিনা?